হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করছেন অথবা ইউটিউবে ভিডিও বানাবার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। এই ভিডিওতে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংয়ে আমি পিক্সেল ল্যাবটিকে এখানে ওপেন করে নিয়েছি এবং এটা কিন্তু আমি থাম্বনেল পারফেক্টলি বানাইনি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে অন করে রেখেছি। প্রথমে যখন আপনি এটা অন করবেন, পিক্সেল ল্যাবটিকে আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে হবে এবং এই ল্যাবটির যেটা অ্যাপ সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। সবার প্রথমে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে কিন্তু এই 3 বিন্দুতে ক্লিক করতে হবে। সবার প্রথমে যখন আপনি এটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে ইমেজ সাইজে যেতে হবে এবং কাস্টম সাইজে গিয়ে এখানে ইউটিউব থাম্বনেলে যেতে হবে এবং একে ওকে করতে হবে। ওকে করার পর আপনাকে এই হার্জিকুলার সেকশনে যেতে হবে এবং এই কালারিংয়ে ক্লিক করতে হবে। কালারিংয়ে ক্লিক করার পর আমি এটা আপনাদেরকে নতুন করে দেখাতে চাই। যেরকম ধরুন এই কালারটা আপনি নিতে পারেন এইভাবে, অর্থাৎ আপনি যদি এটা নিতে চান এটা নিতে পারেন, অথবা গ্রেডিং যদি করতে চান তাহলে কিন্তু পুরোটা গ্রিন করতে পারেন, পুরোটা রেড করতে পারেন, পুরোটা অন্য কিছু করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি গ্রেডিংয়ে যাব এবং এই কালারটা আমাকে বেস্ট লাগছে, তাহলে আমি এটা কিন্তু করে নেবো। এবং এটা প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে প্লাস আইকন, এবং এখানে ক্লিক করার পর এটা কিন্তু বাড়াতে কমাতে পারেন এবং আপনি আপনার হিসাবে রঙটা কিন্তু চেঞ্জ করতে পারেন কালারটা। ঠিক আছে, তাহলে আমি এখানে রেডি রাখবো এবং আমার ভিডিওতে এই বাংলার সঙ্গে একটু হিন্দি মিশে যায়, কেননা আমি এর আগে দুটো চ্যানেল ক্রিয়েট করছি, যেটা আমার হিন্দিতে, অর্থাৎ আমি একজন বাঙালি এবং হিন্দিতে চ্যানেল ক্রিয়েট করেছি এবং হিন্দিতে অনেকদিন আমি ছিলাম, আমি দিল্লিতে অনেকদিন ছিলাম, তার জন্য আমার কথাগুলো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, তো এই যে ইউটিউবে আপনি দেখছেন ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে বানাবেন, এটা কিন্তু আমি পারফেক্টলি এখনও বানাইনি, আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু করলাম। ঠিক আছে, তাহলে এটা আমি যদি এই কালারিংটা ধ্যান দিতে হবে, এটা লিখলাম কিভাবে। সবার প্রথমে এই এ সেকশনে আপনাকে ক্লিক করতে হবে এবং এই এডিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই এডিট অপশনে ক্লিক করার পর দেখুন এই থাম্বনেল ইউটিউব যেটা লিখেছি এটা লিখেছি এবং এটি ক্যাপিটাল লেটারে করে নিয়েছি এবং ওকেতে ক্লিক করব। এবং যেটা পেছনে ব্যাকগ্রাউন্ড, এখানে পেছনে যে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালারে দেখছেন, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ করার পর আপনাকে কিন্তু এটা আপনি ব্ল্যাক দিতে পারেন। ঠিক আছে, ব্ল্যাক দিলেন, ব্ল্যাক দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেওয়ার পর এর শেপটা কিন্তু আমি একটু চারদিকে একটু গোল করে দেবো। ঠিক আছে, তারপরে আমি এই যেটা আমার কালারিংটা কিন্তু ঠিক হয়নি, তার জন্য কালারিংটা আমি দেবো হোয়াইট, ব্ল্যাকের ওপর হোয়াইট ইউটিউব। তাহলে এই যে এটা এখন এখানে রাখি এবং ভিডিওতে থাম্বনেল কিভাবে বানাবেন, এই ভিডিওতে এই অক্ষরটা যদি আমি থাম্বনেল অক্ষরটাকে যদি আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে কেমন হবে। এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো ফরেনটাকে যদি আপনি চেঞ্জ করে নেন, যদি এখানে এটা নেন তাহলে কেমন হচ্ছে দেখুন, এরকম ধরনের হবে। এবং যদি এই ফরেনটা আবার যদি আপনি এইরকম ধরনের করে নেন তাহলে কিন্তু প্রথম অবস্থায় ফিরে আসবে, তাহলে এটাই ঠিক আছে। এবং এর যে স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোকে যে কালারটি রয়েছে সেখান থেকে আমি ক্লিক করব এবং এটি ইনেবল করব। ইনেবল করার পর কিন্তু এটি যদি আমি গ্রিন করে দিই অথবা আমি ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু ব্ল্যাক করলে এরকম ধরনের লাগবে। ঠিক আছে, তারপরে আমি যাব এখানে, যেটা আমি প্রথমে বলছিলাম, যেটাকে একটু স্টাইল করব। তাহলে স্টাইল করতে গেলে যদি আমি এইভাবে করে দিই তাহলে এইভাবে করতে পারেন। এবং এইভাবে করার জন্য এই যে স্পেসটা রয়েছে না এই দিকে এবং স্টার্টিংয়ে ঠিক আছে এবং লাস্টে কিন্তু এর সঙ্গে মিলে যাচ্ছে, তার জন্য আমি এডিটে ক্লিক করব এবং এটি একটা স্পেস নিয়ে নেব। একটি স্পেস নেওয়ার পর কিন্তু এর জায়গাটা কিন্তু পেয়ে গেলাম। এবং ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আপনি লাগাতে চান, যেরকম ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার আমি দিতে চাই, যেরকম ব্যাকগ্রাউন্ডে আমি যদি ব্ল্যাক দিতে চাই কেমন হবে, অথবা আমি যদি এখানে এলো কালারে দিতে চাই, এলো কালার দেওয়ার পর এর উপর কিন্তু আমি এটা ব্ল্যাক দেবো, যেটা আমি দেখালাম। এখানে আমি কালারটা ব্ল্যাক করব, কেননা এলোর ওপরে ব্ল্যাকটা ভালো লাগবে। কিন্তু স্টকে যে কালারটি হয়েছে দেখতে পাচ্ছেন, এই স্টকটিকে হাঁটাতে হবে। স্টকটিকে যেটা আছে সেটাকে যদি আমি এটা আনএবল করে দিই তাহলে কিন্তু এটা এর ধরনের লাগবে। এইবার ভিডিওতে
আমি যে ভিডিওতে লিখেছি এটা বাংলাতে আপনি লিখলেন এবং কিভাবে বানাবেন এটা লিখলেন। লেখার পর এই যে লোগোটা এটা কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ওটা কিন্তু ডাউনলোড করবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লোগো ইমেজ ডাউনলোড। এটা করার পর আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি বলে একটা সাইটে যেতে হবে, গুগল থেকে যেতে পারেন অথবা আপনি প্লে স্টোরে এটাকে ইনস্টল করতে পারেন এবং সেখানে গিয়ে ওখানে কিন্তু পিএনজি আপনি করে নিতে পারবেন। এইবার এটা যখন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু এই হেক্সাগোনাল সেকশনে ক্লিক করতে হবে এবং স্ট্রোকে যেতে হবে। স্ট্রোকে যাওয়ার পর এটা ইনেবল করে দিতে হবে এবং এই হোয়াইট কালারটা নেব, তাহলে কিন্তু সাইডে হোয়াইট কালারটা কিন্তু বেড়ে যাবে। দেখুন ধীরে ধীরে বাড়তে যাচ্ছে। তাহলে আমি এটা এতটা নেব এবং এটাকে না টেনে একটু ছোট করে দেবো, এরকম ছোট করে দেবো। এই যে ইউটিউব, এখানে ইউটিউব হলো কিন্তু কালারটা রেড করা হয়েছে এবং কালারটা দেখতে অতটা ভালো লাগছে না। তবু আমি এই কালারটিকে আমি একটু চেঞ্জ করে দেবো। এটাকে আমি করে দেবো এলো করে দেবো। যদি আমি গ্রিন করি কেমন লাগে দেখি, গ্রিন যদি করি কিন্তু ম্যাচ খাচ্ছে না। এবং যদি আমি এলো করি দেখি কেমন লাগে। ভিডিওতে কীভাবে বানাবেন এটা একটু যদি বড় করি এবং এটাকে আমি একটু স্টাইল করতে চাই, স্টককে যদি আমি নিয়ে যাই এবং স্টকে নিয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনি ব্লেক দিতে পারেন। এই হবে কি হবে এবং এটাকেও স্টকে নিয়ে গিয়ে এটা কিন্তু এনেবল করে দেবেন এবং কালারটি যদি আপনি সাইডে ব্লেক দিতে চান ব্লেক দিয়ে দেবেন অথবা অন্য কোনো কালার আপনি দিতে পারেন, কিন্তু এইভাবে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু নিচে করে দেবো এবং এটাতে এভাবে করে দেবো এবং আপনি এই হিসাবে করতে পারেন। এবং এই যে ইমেজটি এটা কিন্তু আপনি নিতে পারেন এবং এই যে অংশে যে ব্লেকটা রয়েছে এই ব্লেকটা একটু কম রয়েছে। ব্লেকটা একটু বাড়ানোর জন্য আবার আপনাকে এই এক সেকশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর কিন্তু এইখানে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা রেডটা এদিকে হয়ে যাবে, এটা এইদিকে। তাহলে কিন্তু এর নিচে ব্যাকগ্রাউন্ডে যেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে এটা এইভাবে দেখাতে চাইছি যাতে করে আপনারা যে কোনো সমস্যায় পড়লেও কিন্তু সেটা যেন করতে পারেন। এবং এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটা যদি আমি রেড দিয়ে দিই কেমন লাগে দেখুন, রেড দিলে খুব ভালো লাগছে এবং দেখতে সব কিছু সুন্দর লাগছে। এবং এই যে থাম্বনেলটা এটা কিন্তু আমি এর উপরে যদি আমি কালারটা চেঞ্জ করে আমি রেড করে দিই তাহলে কিন্তু আমার মনে হয় ভালো লাগছে। তাহলে ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে বানাবেন, আমার একটা থাম্বনেল হয়ে গেল আর আপনাদেরকে আমি দেখাতেও পারলাম কিভাবে আপনি ইউটিউবে থাম্বনেল বানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপর ভিডিও আমি বানাবো, কিন্তু এই ফাইলটিকে আপনি যদি সব থেকে পিএনজি ফাইলে নিতে চান ওটাও করতে পারেন অথবা আপনি ফাইলটা আপনার গ্যালারিতে সেভ করতে গেলে আপনাকে সবার লাস্টে এটা করতে হবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ ইমেজে যেতে হবে এবং কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করার পর এই আল্ট্রা যে সেকশনটি রয়েছে এই আল্ট্রা সেকশনে আপনাকে ক্লিক করতে হবে এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু এটা হয়ে যাবে। এবার আমি যদি ইউটিউব স্টুডিওতে যাই এবং আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আপলোড করেছি কিছুক্ষণ আগে, এটি 3টে ভিউস এসছে। এই চ্যানেলটি অত্যন্ত নতুন চ্যানেল, আপনারা যদি বিশ্বাস না করেন আপনাদেরকে দেখিয়ে দিই। আমার এছাড়াও 2টো চ্যানেল রয়েছে। এই চ্যানেলে আমার ভিউস রয়েছে, সাবস্ক্রাইবার্স রয়েছে 2246 এবং এই চ্যানেলটি মনিটাইজ, এখান থেকে আমি পয়সা ইনকাম করি। আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে আমার চ্যানেলে কত আর্নিং হয়। এবং এছাড়াও আরেকটি চ্যানেল রয়েছে যার নাম টেকনিক্যাল সুরজ, যেখানে আমি ইউটিউব রিলেটেড টিপস আপলোড করে থাকি। যেরকম আমি বাংলাতে এটা করছি এটা তেমনি হিন্দিতে করি। তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম এবং এই ভিডিওতে এটাকে আমি আবার ওপেন করে আপনাদের দেখাবো। যদি এই ভিডিওতে আমি ওই থাম্বনেলটা লাগাতে চাই তাহলে ওই থাম্বনেলটা শো করছে কি না সেটা একটু দেখি। এখানে দেখুন পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এখানে যে থাম্বনেলটি রয়েছে দেখুন এই থাম্বনেলটা যে আমি এখানে করে দিই, ডান করে দিই, তাহলে কিন্তু এটা ডান হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।